প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের তৃতীয় ও শেষ দিনে বাংলাদেশকে 1 বিলিয়ন ইউয়ান সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে চীন। এছাড়া অবকাঠামো উন্নয়নে 4 ধরনের ঋণ সহায়তার আশ্বাসও মিলেছে। চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে গ্রেট হল অব পিপুলে লাল গালিচার সম্বোধনা দেওয়া হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। জনাব হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। এর বাইরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক হয়েছে। সেই বৈঠকে অনেকগুলো বিষয়ের সাথে আরেকটি বিষয় এসেছে, সেটা রোহিঙ্গা শরণার্থীর বিষয়ে, এবং চীনের প্রেসিডেন্টের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এই বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে যাতে এই সমস্যার দ্রুত এই সংকট কেটে যেতে পারে। সব কিছু বলে আপনার কাছে জানতে চাইব, এই সফরকে আপনি কীভাবে দেখছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ধন্যবাদ। সর্বোচ্চ পর্যায়ের একটি সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অর্থনৈতিক বিষয়গুলিতে সে বাণিজ্য বলুন বা উন্নয়ন সহযোগী হিসাবে বলুন, চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে প্রেক্ষিতে প্রয়োজন ছিল এবং তা সমাধান হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী কিছুক্ষণ পর দেশের পথে রওনা হবেন। একটা বিষয় যেটা, সেটা হলো যে আমরা বড় কোনো চুক্তি এখানে হয়নি। অনেকগুলি এমওইউ সই হয়েছে, যেগুলি আসলে যে কি কিছুর বিষয় আমরা জানি, সবগুলি বিষয়ও জানি না, এবং সেগুলিতে কি কি আছে তাও আমরা জানি না। সাধারণত এই ধরনের সফরে গেলে এরকম কিছু চুক্তি বা সমঝোতা স্মারক সই হয় দুই দেশের মাঝে যে ভালো সম্পর্ক বিরাজ করছে সেটার একটা প্রতিফলন হিসাবে আমার মনে হয় এটাকে সেভাবেই দেখা উচিত। আর আরো খুব সাবস্টেন্টিভ ইস্যু যেগুলি ছিল, যেমন আপনার ঋণ সহায়তা বা বিনিয়োগের প্রশ্নে বড় কোনো অগ্রগতি হয়েছে বলে তো মনে হচ্ছে না। কারণ আমরা অন্ততপক্ষে $5 বিলিয়ন কিছু একটা ঘটবে এরকম আমরা কিন্তু আশা করছিলাম, কারণ একবার উচ্চারিতও হয়েছিল যে $5 বিলিয়ন ইকুইভ্যালেন্ট রনমিনবিতে ইউয়ানে দেবে চীন। কিন্তু আমরা যতটুকু জানতে পারলাম এখন পর্যন্ত, যেটুকু পেলাম সে হচ্ছে যে 1 দেবে। আমি জানি না এরপরে একটা কমিটি, একটা দল আসবে সম্ভবত এখানে আলাপ আলোচনা করতে, তারা হয়তো আরো বাড়াতে পারে, আমি জানি না ঠিক। এদিক দিয়ে বলবো যে একটু প্রত্যাশার চেয়ে একটু পেছনে ছিল বিষয়টা। আর দ্বিতীয়টি হচ্ছে যে তিস্তার ব্যাপারে চীনের প্রচন্ড উৎসাহ ছিল। তিস্তা যে প্রকল্প আমরা নিতে যাচ্ছি সেটাতে অর্থায়ন এবং বাস্তবায়নে, সেটা অবশ্য আমরা কিন্তু সফর শুরুর আগেই পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই মোটামুটি বোঝা গেছে যে আসলে চীনকে এখানে সেই সুযোগ চীন এখানে পাবে না, এটা ভারতের দিকেই যাবে। সেটা আসলে যখনই যাক বা আদৌ সেটা ফলপ্রসূ হয় কিনা সেটা আমরা সামনে দেখতে পাবো। আমি একদিক থেকে মনে করি যে গুরুত্বপূর্ণ সবচেয়ে যেটা, যদি এটা আসলেই চীন সিরিয়াস হয়ে থাকে, সেটা হলো যে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে চীন সহায়তা করবে। এটা যদি আসলেই হয়, আমি বলবো যে এই সফর পুরোটাই সফল হয়েছে, এভাবে আমি দেখবো এটাকে। কারণ চীন একমাত্র দেশ যার মিয়ানমারের মিলিটারি জান্তা এবং আরাকান আর্মির সাথে সুসম্পর্ক আছে, এবং তাদের উপরে তাদের কিছু ইনফ্লুয়েন্সও আছে নিঃসন্দেহে। তো যুদ্ধ যখন শেষ হবে মিয়ানমারে, কোনোদিন তো যুদ্ধ শেষ হবে, সিভিল ওয়ার তো চিরদিন চলবে না, তখন কিন্তু আরাকান আর্মি যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি শক্তি হিসাবে থাকবে রাখাইন স্টেট, এবং রাখাইন স্টেটই আমাদের জন্য মিয়ানমার মানে কিন্তু রাখাইন স্টেট। তো সেখানে তাদের সাথে একটা যদি যথাযথ চাপ প্রয়োগ করতে পারে চীন, তাহলে এই সমস্যার সমাধান হতে পারে। কতটুকু করবে চীন সেটা আমাদেরকে দেখতে হবে পরে। আর আমরা এমনিতেও বলে আসছি আমি সবসময় যে আমাদের নিজেদেরও উচিত আলাদাভাবে আরাকান আর্মির সাথে সংযোগ প্রতিষ্ঠা করা। যারা তৌহিদ, আপনার অবগত জানাচ্ছি, আমার কাছে যে সংবাদটি রয়েছে সেটি হচ্ছে সরকারি সংবাদ সংস্থা বিএসএস এর বরাত দিয়ে একটি পত্রিকা নিশ্চয় ছেপেছে। সেখানে বলা হচ্ছে যে শি জিনপিংকে কোট করা হয়েছে, ওনাকে বলা হচ্ছে যে তিনি বলছেন যে উইল প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন রিজলভিং রোহিঙ্গা ক্রাইসিস, অ্যান্ড এই বিষয়ে তারা আরও বলছেন যে দে উইল হোল্ড টকস উইথ মায়ানমার গভর্নমেন্ট অ্যান্ড আরাকান আর্মি, যে কথাটা আসলে আপনি বলছিলেন। এটাই আমরা মনে করি যে হয়তো হতে পারে, কিন্তু দেখতে হবে যে আসলে কি গতিতে এগোয় জিনিসটা। এখন এর পরবর্তীতে যদি আপনি বলছেন যে এটা একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট তাদের পক্ষ থেকে বক্তব্য,
সেক্ষেত্রে বাংলাদেশের পরবর্তী কূটনৈতিক তৎপরতা কেমন হওয়া উচিত রোহিঙ্গা ইস্যুর ব্যাপারে? দেখুন, পশ্চিম কিন্তু তাত্ত্বিক দিক থেকে রোহিঙ্গাদের পক্ষে আছে, সহায়তা করছে এবং চাচ্ছে যে তারা যেন নিজ দেশে ফেরত যেতে পারে। জি, ভারত চীনের কাছ থেকে আমরা সেরকম কোনো সত্যিকার অর্থে স্পষ্ট উক্তি কখনো পাইনি। এই একবার এটাও কিন্তু অবশ্যই তারা ফেরত যাবে, অবশ্যই তাদেরকে ফেরত নিতে হবে, এই ধরনের কোনো কথা কিন্তু নাই। তারা সহায়তা করবে বলেছে, যেটা আমি যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করি। এটাই যথেষ্ট কিনা, এটা গুরুত্বপূর্ণ, কিন্তু এটাই যথেষ্ট কিনা সেটা আমরা আগামী দিনে বুঝতে পারবো। চীন কিরকম ভূমিকা নেয় তার উপরে নির্ভর করে। আরেকটি বিষয় আপনার সাথে আলাপ করতে চাই। প্রধানমন্ত্রী এই সফরের আগে চীনা রাষ্ট্রদূত ঢাকায় নিযুক্ত এক অনুষ্ঠানে বলেছিলেন যে এই সফরটি হবে গেম চেঞ্জার। সম্ভবত আমি আপনাকে এ বিষয়ে প্রশ্ন করেছিলাম, আসলে গেম চেঞ্জারটা কতটা হবে, কী ধরনের আশা করছেন? সেই দিক থেকে কি মনে হয়, যেমন যেসব অর্থনৈতিক বিষয়ে চুক্তি হচ্ছে, সমঝোতা স্মারকে সই হয়েছে, তাতে সেরকম হয় না, এবং আপনিও বলছিলেন যে অর্থে আর্থিক সহযোগিতার কথা বলা হয়েছিল সেটাও আসলে হয়নি, কারণ বলা হচ্ছে শুধুমাত্র 1 বিলিয়ন ইউয়ান এর একটা সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। কেন গেম চেঞ্জার সেই সময় রাষ্ট্রদূত বলেছিলেন, এবং সেটা এখন কেন মনে হচ্ছে আপনার কাছে গেম চেঞ্জার হয়নি? দেখুন, রাষ্ট্রদূতের কাজ এরকম বলা। আচ্ছা, রাষ্ট্রদূত যিনি থাকবেন তিনি অবশ্যই একটু সুপারলেটিভস ব্যবহার করবেন। আর আমি একটা কথা বলি, কোনো ভিজিটেই গেম চেঞ্জ হয়ে যায় না। গেম চেঞ্জ হওয়াটা একটা প্রসেস। সেই প্রসেসটার যদি আমরা দেখতে পাই যে এগোচ্ছে, তারপরে একটা সর্বোচ্চ পর্যায়ের সফরে গিয়ে সেটাকে একটা ভ্যালিডিটি দেওয়া হলো, তাহলে একমাত্র তা হতে পারে। তবে একটা জিনিস কি, গেম চেঞ্জার, নতুন উচ্চতায় নিয়ে যাওয়া, এগুলি হচ্ছে ডিপ্লোম্যাটিক জার্গন, যেগুলি ডিপ্লোমেসিতে রাষ্ট্রদূতরা ব্যবহার করেন, ক্ষেত্র বিশেষে পররাষ্ট্রমন্ত্রীরাও ব্যবহার করেন। এই যে যেটা বলা হয় যে ওই জিনিসটা ভালো কি মন্দ, সেটা তো বোঝা যাবে যখন এটা প্রকৃত কাজে আসবে। তারপরে আমরা আগামী 1 বছর থেকে 2 বছর দেখবো যে আসলে গেম চেঞ্জ হচ্ছে কিনা, নাকি আগে আরেকটি বিষয়, অর্থনৈতিক ক্ষেত্রে বলা হচ্ছে তারা যে বিষয়ে সহযোগিতা করতে চায় বাংলাদেশকে, তার 4টি উপায় বাতলে দিয়েছে। বলা হচ্ছে যে গ্রান্ট দেওয়া হবে, অনুদান দেওয়া হবে, সুদবিহীন ঋণ দেওয়ার কথা বলা হচ্ছে, কনসেশনাল লোন, খুব কম সুদে হয়তো লোনের কথা বলা হচ্ছে, এবং কমার্শিয়াল লোনের কথা বলা হচ্ছে। এই 4টি বিষয়ে তারা অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতার আশ্বাস দিয়েছে। কমার্শিয়াল লোন নিশ্চয়ই সেটা, যেটা ইন্টারেস্ট রেট হাই হবে, বেশি হবে, কিন্তু বাকি বিষয় যদি বলি, সেসব ক্ষেত্রে বাংলাদেশ চীনের কাছ থেকে কতটা সহযোগিতা পেতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, আপনার কেকের স্বাদটা খাওয়ার পরে বোঝা যাবে। কেক দেখে আপনি বুঝতে পারবেন না যে কেকটা কত কম, নিশ্চয়ই, তাই না? এখন বিষয় হচ্ছে যে এই 4টির কথাই বলা হয়েছে, 4টা পদ্ধতির কথা বলা হয়েছে: অনুদান, সুদমুক্ত ঋণ, স্বল্প সুদের ঋণ এবং কমার্শিয়াল ঋণ। জি, এই ফাইন টিউনিংটা আসবে হচ্ছে কোনটার প্রপোর্শন কি। অনুদান খুব বড় অঙ্ক হবে, এটা আমি বিশ্বাস করি। একসময় অনুদান, ধরুন তারা আমাদের ব্রিজ বানিয়ে দিত বিনা পয়সায়, ফ্রেন্ডশিপ ব্রিজ, এটা একটা ধরন ছিল। এখন যদি সুদমুক্ত ঋণ কিছু দেওয়া যায় এবং যদি স্বল্প সুদের ঋণ বড় অংশ হয়, নিশ্চয়ই, লেস দেন 1%, 0.7%, তাহলে আমি মনে করি যে এটা একটা বিরাট অগ্রগতি হিসাবে দেখতে হবে। এবং যদি সেই পরিমাণটা বড় আকারে আসে, ধরুন আপনি $1 বিলিয়ন যদি লোন দেন এই 4 রকম করে, তার থেকে যদি $500 মিলিয়ন খুব স্বল্প সুদেও হয়, সেটা আমাদেরকে খুব বেশি দূরে নিয়ে যাবে না। আসলে আমার এক ইকোনমিস্ট বন্ধু বলছিলেন যে আগামী 4-5 বছরের কথা মধ্যে সত্য যে বাংলাদেশ, চীন বাংলাদেশের একটি বড় উন্নয়ন সহযোগী। বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে, বহু প্রকল্পে চীনের কিন্তু একটা ভূমিকা রয়েছে, এবং তারা সেখানে আর্থিক সহায়তা করছে। ভবিষ্যতে সে এই প্রকল্পগুলোকে এগিয়ে নিতে গেলেও তো সেই সহযোগিতার প্রয়োজন, এবং এই ধরনের চুক্তি বা সহযোগিতা, সমঝোতা সাহায্য করবে। এবং যেটা বলা হচ্ছে যে চীনের পক্ষ থেকে একটি কারিগরি দল বাংলাদেশে আসবে। দেখুন, আপনার কথা সূত্র ধরেই আমি বলি, সেটা হলো যে পরিমাণ এবং ধরনের উপর নির্ভর করবে এটা। আলটিমেটলি আমরা ফাইন টিউনিংটা হবে ওখানে, দেখা যাবে যে কি পরিমাণ তারা কনসেশনাল লোন দিচ্ছে। ইনফ্যাক্ট আমাদের যে ইনফিউশনের প্রয়োজন আছে, অর্থ আমাদের অর্থনীতিতে ঢোকানোর প্রয়োজন আছে, সেটা তো সবাই স্বীকার করেন। আমাদের এক বন্ধু অর্থনীতিবিদ, তিনি বলছিলেন যে আগামী 4-5 বছরের মধ্যে অন্তত পক্ষে $20 বিলিয়ন চীন থেকে আসা প্রয়োজন। সেটা আংশিক কমার্শিয়াল, বেশিরভাগ কনসেশনাল, এবং যদি কিছু পারে সুদমুক্ত।
আমরা সেটাই আশা করতে থাকবো। অসংখ্য ধন্যবাদ জনাব তৌহিদ হোসেন আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।